আছি। আমরা যদি সবাইকে দ্রুত লিঙ্কটা শেয়ার করে দিই, আমাদের পার্টিসিপেন্ট আজকে আরো বেড়ে যাবে এবং এটা একটা রেকর্ড হবে যে আজকে আমরা আমাদের ঈদের আগে প্রস্তুতি নিচ্ছি যে কিভাবে আমরা ঈদটাকে খুব দ্রুত আমাদের ঈদটাকে আমরা মনের মতো করে সাজাতে পারবো এবং সেই সাথে আমাদের লাইফটাকে সাজাতে পারবো, সেই গাইডলাইন আজকে আমরা পাবো এবং সেই টেকনিক গুলো আমরা পাবো। কিভাবে আমরা আমাদের সেলসটাকে বাড়াবো সেই টেকনিকটা পাবো এবং আমরা অল্প সময়ের মধ্যে একটা সেলস ক্রিয়েট করে আমরা কি কি পেতে যাচ্ছি সেই বিষয়গুলো আজকে এখানে আলোচনা হবে। তো আমি আজকে আমাদের মূল প্রোগ্রামে ঢোকার আগে আমি অনুরোধ করবো, আমাদের এখানে যদি কেউ থেকে থাকেন কোরআন তেলাওয়াত করতে ইচ্ছুক, অনুগ্রহ করে আপনি হ্যান্ড রাইজ করুন। আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রাম শুরু করতে চাচ্ছি। যে কেউ হ্যান্ড রাইজ করুন, যে কেউ হ্যান্ড রাইজ করুন। আমরা আজকে আমাদের এই প্রোগ্রামটি বরাবরের মতো পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের ঘড়িতে অলরেডি 9টা 38 বেজে গেছে। আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে শুরু করতে চাই। কেউ কি আছেন কোরআন তেলাওয়াত করবেন? ওকে, আমি নিজেই করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা এই মুহূর্তে অনুরোধ করব আমাদের আজকের স্পিকার, আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব সাদাত হোসেন স্যারকে আমাদের আজকে স্ক্রিনে আসার জন্য এবং আজকের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম পরিচালনা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মূল সেশন শেষে আমি আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুবই এক্সাইটেড আজকে যে আপনাদের সামনে খুবই কিছু গুড নিউজ নিয়ে আলোচনা করব, এবং এই ঈদের মধ্যে যাতে আমরা ব্যস্ত থাকতে পারি, আমাদের পরিবারের মুখে হাসি ফুটাইতে পারি এবং আমাদের কাজের প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পারি সেই বিষয়ে আহ লিভ অন প্রোডাক্টস মার্কেটিং লিমিটেড ম্যানেজমেন্ট কিছু ডিসিশন নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তগুলো আজকে আমি আলাপ আলোচনা করব। চলুন দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল প্রোগ্রামে। যদিও এই প্রোগ্রামটা আপনার হঠাৎ করে ডিক্লারেশন করা, তারপরও আমাদের এখানে মোটামুটি অনেক লিডাররা উপস্থিত হয়েছেন এবং আমি বিশ্বাস করি এটা রেকর্ডিং এর মাধ্যমে পরবর্তীতে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন, আপনাদের পরবর্তী অ্যাসোসিয়েটদেরকেও জানাইতে পারেন। চলুন আমি মোট সেল স্লাইডে যাই, কথা বলতে চাই। তো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি। যদিও আজকে লিভ এন্ড বিজনেস অপরচুনিটি নিয়ে আমরা কথা বলবো না, আমরা জাস্ট কিছু অফার নিয়ে কথা বলবো। তারপরে বলতে চাই আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে। আমি মোহাম্মদ সাদাত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, লিভ অন প্রোডাক্ট মার্কেটিং লিমিটেড। লিভ ইউর ড্রিমস। বেঁচে থাকো নিজের স্বপ্নে। আমরা সবাই নিজের স্বপ্নে বেঁচে থাকতে চাই, অন্যের স্বপ্নের জন্য কাজ করতে চাই না। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি ড্রিম আছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই লিভ অন। জীবন এখান থেকেই শুরু। চলুন আমরা যদি দেখি যে আমি যেই আলোচনাটা সবসময় আমরা করে থাকি, হোয়াই উই আর ডিফারেন্ট দেন আদার্স, আমরা কেন অন্যের চাইতে ব্যতিক্রম। আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, আমাদের এখানে যারা ম্যানেজমেন্টে আছে, আমাদের যারা লিডার আছে, ম্যাক্সিমাম 20 ইয়ার প্লাস নেটওয়ার্ক মার্কেটিং এর অভিজ্ঞতা, ডিরেক্ট সেলিং এর অভিজ্ঞতা। আমরা এমন একটা পর্যায় থেকে ব্যবসা শুরু করছি, কোয়ালিটি প্রোডাক্ট ওন ফ্যাক্টরি, নিজস্ব ফ্যাক্টরি থেকে নিয়ে আমরা প্রোডাক্ট শুরু করছি। স্ট্রং টিম সাপোর্ট, বাংলাদেশ ব্যাপী আমাদের যে টিম সাপোর্ট রয়েছে, আমরা ম্যানেজমেন্টে যারা আছি প্রত্যেকেরই একটা বাংলাদেশে একটা নেটওয়ার্ক রয়েছে, যে কারণে সবাই ভালো একটা টিম সাপোর্ট পেয়ে থাকবে, যেহেতু আমাদের নিজস্ব কোনো আইডি নেই। আমাদের লিডার যারা আছে এই কোম্পানিতে, প্রফেশনাল নেটওয়ার্কার, লিডার্স এবং প্রফেশনাল ট্রেনার্স। বাংলাদেশে আমরা একমাত্র যারা থ্রিলিং এ জেনারেশন প্ল্যান করার সাহস করেছি এবং দীর্ঘমেয়াদী একটা প্ল্যান, ট্রাস্টেড, নেভার ওয়ার পে আউট। সো আমরা কিন্তু ইথিক্স নিয়ে কাজ করে চলছি। যেই বিষয়গুলা আমরা, যেই অসঙ্গতি বিভিন্ন বহু বছর ধরে বাংলাদেশে চলছে, সেই অসঙ্গতি গুলো আমাদের প্ল্যানের মাধ্যমে দূর করার চেষ্টা করেছি। এবং ডিস্ট্রিবিউটর ফ্রেন্ডলি, ওয়ান ম্যান ওয়ান আইডি, আনলিমিটেড ইনকাম, অনলি প্রমোশন, নো ডিমোশন, নো আইডি এডিট, নো হেলিকপ্টার ল্যান্ডিং, ওয়ান জয়েন্ট
নো টিম চেঞ্জ। একবার জয়েন করলে ক্রস লিঙ্ক আর জয়েন করার সুযোগ নাই। কমিশন, যার কমিশন তার কাছে পৌঁছানোর জন্য আমরা শুধুমাত্র ব্যাংকে পে আউট করবো। ছোট ছোট ক্ষেত্রে আমরা বিকাশ নগদে করতে পারি। এবং যেহেতু এই ফ্যাসিলিটিস গুলো আছে, আপনার এই বিজনেসটা নেক্সট প্রজন্মের জন্য অনেক একটা আশীর্বাদ হতে পারে। চলুন, হাউ টু ইনক্রিজ ইউর ইনকাম। দেখেন, আমরা প্রত্যেকে যা কিছু করতে চাই, এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে টাকার দরকার আছে, ইনকামের দরকার আছে। কিন্তু আমরা কিভাবে আর্ন করব, কিভাবে আমাদের ইনকামটাকে বাড়াইবো? বন্ধুরা, আমি আপনাকে বলতে চাই, আপনি অল্প কিছু আপনার লাইফের অনেক সময় থেকে অল্প কিছু সময় লিভ এন্ড প্রোডাক্ট মার্কেটিং লিমিটেডের সময় দিয়েও আপনার জীবনে অর্থনৈতিক গ্রোথ করতে পারেন, আপনার ইনকামকে বাড়িয়ে নিতে পারেন। সেই সুযোগ করে দিচ্ছে। তাইলে আপনাকে কি কি করতে হবে? থিঙ্ক এন্ড গ্রো রিচ, চিন্তা করুন এবং ধনী হন। একটা বইয়ের নাম নেপোলিয়ন হিলের, অসাধারণ একটা বই। তার মানে কি, যে চিন্তা করতে পারে, আপনি যা চিন্তা করতে পারবেন, সেই অনুযায়ী পরিকল্পনা করবেন, আপনি সেটা অর্জন করতে পারবেন। এই জন্য আপনার চিন্তা বড় হতে হবে, আপনার চিন্তা ইতিবাচক হতে হবে, আপনাকে রাইট থিঙ্কিং করতে হবে। রাইট। আপনি শুরু করার আগে শেষটার পিকচার আপনার চোখের সামনে দাঁড় করাতে হবে। আমাদের প্ল্যানকে নিয়ে চিন্তা অ্যানালাইসিস করতে হবে, যে এই প্ল্যানটা কি করেন, আমরা যা বলছি, আমরা যা করছি, সেটার সাথে বাস্তবতার কতটুকু মিল আছে। সো বন্ধুরা, আমি বলবো যে প্রথম হলো আপনাকে বড় চিন্তা করতে হবে। যখন আপনি কোনো একটা কাজে নামেন, অনেক মানুষ আপনাকে বাধা দিবে এবং পথের মধ্যে বাধা আসতেই পারে। দেখেন, আপনি যদি কিছু করেন ভালো, কিছু না করলো, আপনি একবারে বসে থাকলো, মানুষ আপনার সমালোচনা করবে। তাইলে চিন্তা করে আপনাকে এগিয়ে যেতে হবে। মানুষকে নিয়ে চিন্তা না হয়, নিজেকে নিয়ে চিন্তা করুন, নিজের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করুন। তাইলে ওই বইয়ের স্বপ্নটা বাস্তবায়ন হবে, থিঙ্ক এন্ড গ্রো রিচ। চিন্তা করুন এবং ধনী হন। চলুন, আর সেটা যদি হয় কি, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি আপনাকে বিষয়টা। চলুন আমরা দেখি। আমেরিকার বোস্টনে 1986 সালে একটি অদ্ভুত পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষাটা কি ধরনের ছিল আমি বলছি। সেই পরীক্ষাটা ছিল আপনার, এক আসামিকে ফাঁসির সাজানো শোনানো হয়েছিল। বিভিন্ন আসামিকে ফাঁসির সাজানো শোনা হয় না, সেম তাকে ফাঁসির সাজানো শোনা হয়েছিল। ঘটনা ঘটে সে সময় কিছু বিজ্ঞানী সে আসামির উপর একটি পরীক্ষা করার জন্য প্রস্তাব করেছিল। এবং সেই প্রস্তাবটা ছিল এরকম, কয়েদিকে জানানো হয়েছিল যেহেতু তাকে মৃত্যুবরণ, তার ফাঁসি হবেই, কয়েদিকে জানানো হয়েছিল ফাঁসির বদলে তাকে বিষাক্ত বিষাক্ত কোবরা সাপ দ্বারা দংশন করে হত্যা করা হবে। এটা কয়েদিকে জানানো হয়েছিল, তার মেসেজ দেওয়া হয়েছিল যে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে না, তোমাকে বিষাক্ত কোবরা দিয়ে ছোবল দিয়ে হত্যা করানো হবে। পরবর্তীতে কি ঘটনা ঘটলো? কয়েদিকে চেয়ারে বসিয়ে তার হাত পা বেঁধে বাঁধা হয়েছিল, তার চোখ বাঁধা হয়েছিল। এবং তারপর তার চোখে পট্টি বেঁধে বিষাক্ত কোবরা সাপ না এনে তার পরিবর্তে দুটি সিফটি পিন দিয়ে তার গায়ে ফুটানো হয়েছিল। বিষাক্ত কুবরা আনেনি, তার গায়ে দুটি সেফটি পিন দিয়ে ফুটানো হয়েছিল। পরবর্তীতে যেই ঘটনাটা ঘটেছিল, কয়েক সেকেন্ডের মধ্যে ওই কয়েদির মৃত্যু হয়েছিল। প্রশ্ন আসলো, এই বিষ কোথায় থেকে আসলো? পরে পোস্টমর্টম রিপোর্টে জানা যায় সাপের বিষ রয়েছে তার শরীরে, যার ফলে তার মৃত্যু হয়েছিল। বন্ধুরা, আমি বলতে চাই, তাকে তো সাপ দিয়ে দংশন করা হয়নি, তাকে সুই ফুটানো হয়েছিল সেফটি পিন দিয়ে। তাইলে এই বিষ তার শরীরে কোথায় থেকে আসলো? চলুন আমরা যদি একটু দেখি। প্রশ্ন হলো, এই বিষ কোথায় থেকে এসেছিল যা ওই কয়েদির প্রাণ কেড়ে নিয়েছিল? রাইট। বলা হয় সেই বিষ তার নিজের শরীর থেকে উৎপন্ন হয়েছিল। বিষ কোথায় থেকে উৎপন্ন হয়েছিল? নিজের শরীর থেকে উৎপন্ন হয়েছিল। আমাদের সংকল্প থেকে ইতিবাচক পজিটিভ এবং নেতিবাচক নেগেটিভ এনার্জির সৃষ্টি করে। আপনি যে সংকল্প করবেন, আপনি যে চিন্তা করবেন, আপনি যে ড্রিম দেখবেন, সেটা যদি পজিটিভ হয় তাহলে আপনার শরীরে ইতিবাচক এনার্জি সৃষ্টি হবে। আর সেটা যদি নেতিবাচক হয় তাহলে আপনার শরীরে নেগেটিভ নেতিবাচক এনার্জির সৃষ্টি করবে। যখন কয়েদিকে বলা হয়েছিল, তখন বলা হয়েছিল যে তোমাকে বিষাক্ত সাপ দ্বারা দংশন করা হবে, তার ব্রেনকে মেসেজ দিয়েছিল, তার ব্রেনকে নেগেটিভ মেসেজ দিয়েছিল, নেগেটিভ সংকল্প দিয়েছিল যে তুমি কিছুক্ষণের মধ্যে সাপের দংশনে মারা যাবা। আর সেখান থেকে তার শরীরে ওই
নেতিবাচক এনার্জি বিষক্রিয়া হয়ে সে কিন্তু মৃত্যুবরণ করেছিল। সো বন্ধুরা, আমি আপনাকে বলতে চাই, আপনি কি ইতিবাচক চিন্তা করবেন না নেতিবাচক চিন্তা করবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যেই চিন্তা করবেন, যেই সংকল্প করবেন, সেটাই এনার্জি ক্রিয়েট হবে। সেটা যদি ইতিবাচক হয়, আপনার জীবন চেঞ্জ হবে, আর যদি নেতিবাচক হয়, আপনার জীবন ধ্বংস হতে পারে বন্ধুরা। সো আমরা যদি বলি, আর সেই এনার্জি আমাদের শরীরে এক এক ধরনের হরমোন উৎপন্ন করে। আমরা যা চিন্তা করি, সেই এনার্জি আমাদের শরীরে এক ধরনের হরমোন উৎপাদন করে। আমাদের 75% রোগের মূল কারণ হলো আমাদের নেতিবাচক চিন্তাধারা। কারণ আমরা সারাক্ষণ নেতিবাচক চিন্তা করতে করতে আমাদের শরীরে বিভিন্ন হতাশা, বিভিন্ন রোগ জীবাণু, হাই প্রেসার, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, এগুলো আমাদের নেতিবাচক চিন্তা থেকে। কারণ নেতিবাচক চিন্তা থেকে ওই যে হরমোন উৎপাদন হয়, সেটা আমাদেরকে তিলে তিলে শেষ করে দেয়। সো বন্ধুরা, আমি বলতে চাই, মানুষের নিজের চিন্তাধারা থেকে ব্রহ্মাসুর হয়ে নিজ প্রজাতিকে বিনাশ করে নেতিবাচক চিন্তার মাধ্যমে। আপনি যেই অবস্থানে আছেন, যেখানে আছেন না কেন, সেখান থেকে ইতিবাচক চিন্তা করুন, রাইট থিঙ্কিং করুন। তাই আমাদের চিন্তাধারা সর্বদা ইতিবাচক রাখা এবং নিজেকে খুশি রাখাটা খুবই জরুরি। আপনি যে কোনো পরিস্থিতিতে থাকেন কেন, ইতিবাচক থাকুন এবং নিজে আত্মসন্তুষ্ট থাকুন। নিজেকে নিজে হ্যাপি রাখুন, খুশি রাখুন। 25 বছর বয়স পর্যন্ত আমরা ভাবি যে মানুষ কি মনে করবে, এই জন্য আমরা কিছু করতে চাই না, মানুষের কথাকে ভয় পাই। ঘটনাটা কি ঘটে দেখুন তো। আর 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত আমরা ভয় পাই মানুষ কি ভাববে। আর এখন তো বয়স হয়ে গেছে গা, এখন যদি এই কাজটা করি, ওটা করি, মানুষ কি কি ভাববে। রাইট। কিন্তু একটা স্টেজে দেখা যায়, যখন 50 বছরের পরে আমরা বুঝতে পারি কেউ আমার কথা চিন্তাই করেনি। আপনাকে নিয়ে ভাবার সময় কই? প্রত্যেকটা মানুষ আজকে বিপদের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ সমস্যার মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ অর্থনৈতিক ক্রাইসিসে আছে। আর আপনি ভাবছেন আপনাকে যে সবাই ভাবছে? সবাই যার যার দৌড় নিয়ে ব্যস্ত আছে, আপনাকে নিয়ে কারো ভাবার সময় নেই। রাইট। সো নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে কাজ করুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু তখন এমন কিছু করার থাকে না, যখন ফিল আসবে ভিতরে যে না, হায় আমার জীবন থেকে তো সময় চলে গেল, 50 বছর চলে গেল, আমাকে নিয়ে কেউ ভাবে নাই, তখন আর আপনার কিছু করার থাকে না। আর তাই আশেপাশের মানুষ কি বললো বা কি ভাবলো, সেই বিষয়ে চিন্তা না করে আমাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এতে আমাদের জীবন সুখ ও সফলতা দুটোই ধরা দেবে আমাদের সামনে। সো বন্ধুরা, আমি আপনাকে বলতে চাই যে আপনি অবশ্যই, আপনাকে ইতিবাচক চিন্তা করতে হবে, তাইলে আপনার জীবনের পরিবর্তন হবে। আজকে আমরা যেই সিদ্ধান্ত নিয়ে আমাদের কোম্পানিকে স্টার্ট করেছি, আপনি বিশ্বাস করে ভালোবেসে আমাদের সাথে এসেছেন, আপনার একটা দৃঢ় সংকল্প থাকা চাই যে ইয়েস, এই কোম্পানির সকল নিয়ম কানুন মেনে, যেহেতু আমরা একটা রাইট প্র্যাকটিস প্র্যাকটিস করছি, কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের আমাদের সফলতাকে নিশ্চিত করব। কে কি ভাবলো সেটা দেখার বোঝার সময় নাই। সো আমরা যে স্বপ্ন দেখেছি, আওয়ার মিশন টু এস্টাবলিশ হেলথ, মানুষের হেলথ, ওয়েলথ এবং হ্যাপিনেস, আমার মূল আলোচনা আজকে এটা না। তারপর আমি একটু আলোচনা করছি যে আমরা ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে মানুষকে সুস্বাস্থ্যের নিশ্চয়তা দিতে চাই, এবং হেলথ আমাদের মার্কেটিং প্ল্যান, আমাদের সবকিছুর মাধ্যমে কোয়ালিটি প্রোডাক্টের মাধ্যমে মানুষের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে চাই। আর যখন মানুষের কি সুস্বাস্থ্য এবং অর্থ থাকে, মানুষ মানসিক ভাবে হ্যাপিনেস থাকে, সুখী থাকে, সেই স্বাদটা আমরা দিতে চাই বন্ধুরা। চলুন আমরা যদি আরেকটু ক্লিয়ারলি দেখি, এই বিজনেস ডেভেলপমেন্টের মধ্যে আপনি কি পাবেন। রেগুলার কাস্টমার বেনিফিট পাবেন আপনি। আর্ন 10 থেকে 30 পর্যন্ত পর্যন্ত রিটেল প্রফিট পাওয়ার সুযোগ আছে। আর্ন এডিশনাল কনসেস্টি অফার 20%, রিপার্সেস অফার 10%। একজন শুধু কাস্টমার যিনি নেটওয়ার্কিং করবে না, তার জন্য 50% প্লাস এখান থেকে বেনিফিট নেওয়ার সুযোগ আছে। টিম বিল্ডিং যারা করবে, সেলস জেনারেশন, সেলস বোনাস পাবে কত, রেফারাল সেলস বোনাস পাবে 20%, সেলফ জেনারেশন বোনাস পাবে 35%, এবং মেগা জেনারেশন 7%, পার্সোনাল শপিং 10%। তারপরে আমাদের পাঁচটি ডেজিগনেশন রয়েছে, যেখানে আপনার স্বপ্ন পূরণে অনেক ভূমিকা রাখবে। স্পেশাল ফান্ড 3%, ট্রাভেল ফান্ড 4%, কার ফান্ড 4%, হাউস ফান্ড 2%। আরো ডিটেলস যদি এখানে নতুন কেউ থেকে থাকেন, যার মাধ্যমে লিঙ্ক পেয়েছেন, তার সাথে আলোচনা করে নিবেন। চলুন, এই সব কিছু পেতে হলে চুজ দ্য রাইট পিপল। আপনাকে সঠিক ব্যক্তি, আপনার আশেপাশে অনেক মানুষ আছে, অনেক বন্ধু বান্ধব আছে, অনেক আত্মীয় স্বজন আছে, অনেক কলিগ আছে, কেন আপনি কিন্তু সবার সাথে চলেন না। সো এই বিজনেসটাও রাইট পিপল সিলেকশন করা এবং রাইট ডুপ্লিকেশন করা খুবই জরুরি। আমি আপনাকে বলতে চাই, হাজার হাজার লোকের প্রয়োজন নেই, আপনি স্টার্ট করুন। আপনি তিনটা মানুষকে, রাইট পিপলকে চয়েস করুন। এই তিনটা মানুষ কারা?
এই তিনটা মানুষ কারা, এবং তাদেরকে সেম ডুপ্লিকেশনটা করাইবেন। কে হতে পারে দেখেন? যে মানুষ আপনার কথা শুনে এবং আপনাকে অনুসরণ করে। যে আপনার কথা দেখেন, যে আপনার কথা শুনে না, আপনার গাইডলাইন ফলো করে না, আপনাকে অনুসরণ করে না, তাকে নিয়ে আপনি বেশি দূরে যেতে পারবেন না। যে মানুষ আপনার, যে যার স্বপ্ন আপনার চেয়েও বড়, যার ভিতরে ড্রিম আছে, স্বপ্ন আছে, কিছু করতে চায়, নিজের জন্য কিছু করতে চায়, পরিবারের জন্য কিছু করতে চায়, সমাজের জন্য কিছু করতে চায়, যার বড় হওয়ার অনেক স্বপ্ন আছে, এরকম মানুষ। তৃতীয়ত হচ্ছে যে মানুষ আপনাকে মোটিভেট করে। কিছু কিছু মানুষ আছে সব সময় হতাশার কথা বলে, বাবা মায়ের কাছে, গার্ডিয়ানের কাছে, আপলাইনের কাছে, শুধু হতাশা হতাশা হতাশা। এই ধরনের লোকেরা ভালো কিছু করতে পারে না। অনেক মানুষ আছে, বস কি হয়েছে, চলুন আপনি বলুন কি পরিকল্পনা দেন, সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করব। এটা নাই তো কি হয়েছে, এই প্রবলেম নাই তো কি হয়েছে, চলুন আমরা প্ল্যান করি কিভাবে এগিয়ে যাই। তার মানে অনেক মানুষ আছে আপনাকে উল্টা মোটিভেট করে, আপলাইনকে উল্টা মোটিভেট করে। সো যেই মানুষ সব মিটিং সেমিনারে অংশগ্রহণ করে, অনেক নাসুর বান্দা আছে জীবনে অনেক টাকা ইনকাম করতে চায়, সবকিছু করতে চায়, কিন্তু ট্রেনিং সেমিনারে মিটিং এ অংশগ্রহণ করবে না, সময় থাকে না। এমন মানুষ যে আপনার প্রত্যেকটা প্রোগ্রামে সেমিনারে অংশগ্রহণ করে। যে মানুষ নিজের জন্য, নিজের জন্য খরচ করতে প্রস্তুত আছে, নিজের ডেভেলপমেন্টের জন্য, আত্ম উন্নয়নের জন্য খরচ করতে প্রস্তুত আছে। আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ আছে অন্য মানুষের জন্য খরচ করতে চায়, কিছু নিজের জন্য খরচ করতে চায় নাই। 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর হয়ে গেছে, কিন্তু সে কোনো পকেটের টাকা দিয়ে একটা বই কিনে না, একটু ট্রেনিং করে না, কোনো প্রশিক্ষণে অংশগ্রহণ করে না। সো বন্ধু, আমি আপনাকে বলতে চাই, আপনি যদি আপনার স্বপ্নগুলাকে বাস্তবায়ন করতে চান, রাইট ডুপ্লিকেশন করতে হবে, রাইট পিপলকে চুজ করতে হবে। সো এই 5টা ক্যাটাগরিতে যদি আপনি অল্প কিছু মানুষকেও, 3 জন মানুষকেও সিলেকশন করতে পারেন, আপনার জীবন পরিবর্তন হতে সময় লাগবে না, কারণ তারাও সেম কাজটা করবে, তারাও প্রপার ডুপ্লিকেশনটা শিখে যাবে, আপনার মাধ্যমে শিখে যাবে, এবং আপনার টিমটা অনেক স্ট্রং হবে। চলুন এবার গুড নিউজ নিয়ে আলোচনা করি। সবাই কি প্রস্তুত আছি আমরা গুড নিউজ জানার জন্য? কি সবাই প্রস্তুত আছে কিনা? আমরা ইয়েস কমেন্ট বক্সে জানতে চাই, সবাই কি প্রস্তুত আছি গুড নিউজ? ইয়েস, ইয়েস। চলুন আমরা গুড নিউজ নিয়ে আলোচনা করি যে আজকের গুড নিউজ কি। রাইট? যারা একদম নতুন ছিলেন, মার্কেটিং প্ল্যান আলোচনা হচ্ছে না, আপনি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে মার্কেটিং প্ল্যানটা জেনে নেবেন। গুড নিউজটা হচ্ছে দেখেন, আমাদের সাইন আপ প্যাকেজ আছে। কি কি প্যাকেজ? চলুন আমরা একটু দেখে নিই সাইন আপ প্যাকেজটা। সাইন আপ প্যাকেজ আছে সিলভার প্যাকেজ, গোল্ড প্যাকেজ, প্লাটিনাম প্যাকেজ। তার মানে সিলভার প্যাকেজে 5,000 টাকা প্লাস লাগে, গোল্ড প্যাকেজে 15,000 টাকা প্লাস, প্লাটিনাম প্যাকেজে 35,000 টাকা প্লাস। তবে এটা প্যাকেজ বলা যাবে না, আমরা এত পিবির কি প্রোডাক্ট বলতে পারি, কারণ আমরা প্যাকেজের ভিতরে আমাদের পছন্দের প্রোডাক্ট দিচ্ছি না, আপনার পছন্দের প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন। তার মানে কেউ যদি সিলভার প্যাকেজ নিয়ে হয়, সে রেফারেল কমিশন পাবে 500 টাকা, গোল্ড প্যাকেজ থেকে 1500 টাকা, প্লাটিনাম প্যাকেজ থেকে 3500 টাকা। আর বিজনেস ভলিউম কত? 2500 পিবি, 7,500 পিবি, 17,500 পিবি। এবং জেনারেশন লেভেল হবে কত? 3+10। তারপরে মেগা জেনারেশন 1 2 4। রাইট? চলুন আমরা যদি একটু ক্লিয়ারলি দেখি, আপনি যদি একটা কাজ করতে পারেন, একটা কাজ করতে পারেন, তার মানে প্রথম সাইন আপ প্যাকেজে যেই উপরের যে এটা আছে, আপনার প্লাটিনাম প্যাকেজ নিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারেন, অথবা কাউকে স্টার্ট করাতে পারেন, তার জন্য রয়েছে মেগা অফার। অনেক অসাধারণ চমৎকার একটি অফার। আমরা কি জানতে চাই সেই অফারটা কি? চলুন আমরা আলোচনা করে ফেলি সময় না নিয়ে। রাইট? একটি প্লাটিনাম প্যাকেজ, আপনার আইডি যদি প্লাটিনাম প্যাকেজ নিয়ে অ্যাক্টিভ করেন অথবা মাইগ্রেট করেন, আপনি এখন সিলভার প্যাকেজে আছেন, প্লাটিনাম প্যাকেজে মাইগ্রেট করেন, অথবা আপনি নতুন লোককে প্লাটিনাম প্যাকেজ দিয়ে আমাদের এখানে সাইন আপ করান আনটিল 30শে জুন পর্যন্ত, 2024, এই মাসের 30 তারিখ পর্যন্ত, তার জন্য একটা লাক্সারিয়াস কক্সবাজার ট্যুর। কি কেমন হয় বলেন তো? শুধুমাত্র সাইন আপ প্যাকেজ নিয়ে যারা প্লাটিনাম প্যাকেজ নিয়ে জয়েন করবে, অথবা যারা সিলভার আমাদের প্যাকেজ নিয়ে জয়েন করেছে, তারাও প্যাকেজটাকে মাইগ্রেট করবে, তাদের জন্য থাকবে একটা লাক্সারিয়াস কক্সবাজার ট্যুর, 2 নাইট 3 ডে। 2 নাইট কক্সবাজারে স্টে করবে। আমরা কি বিষয়টা বুঝতে পারছি ঘটনাটা? হ্যালো? সো বন্ধুরা, শুধুমাত্র প্লাটিনাম প্যাকেজ নিয়ে, এটা কোম্পানির এডিশনাল অফার, প্ল্যানের মধ্যে থেকে না।
আপনি কমিশন পাবেন, আপনি জেনারেশন বেড়ে যাবে, আরো অনেক কিছু বেড়ে যাবে, আপনার টিম হবে, আপনি প্রোডাক্ট পাবেন, সবকিছু ওকে। বাট কোম্পানি আমাদের ওপেনিং উপলক্ষে, এই ঈদ উপলক্ষে আমরা এই ট্যুরটা ছেড়েছি, যেখানে আপনি শুধু প্লাটিনাম সাইন আপের মাধ্যমে একটা লাক্সারিয়াস কক্সবাজার ট্যুরে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আমরা কি সবাই প্রস্তুত আছি? আপনি টার্গেট করতে পারেন আপনার টিম থেকে কতজন এই প্লাটিনাম সাইন আপে আগামী 30 তারিখ পর্যন্ত জয়েন করতে পারে। কতজন টিম পার্টনারকে নিয়ে আপনি যেতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন যে আপনার কতজন পার্টনারকে নিয়ে আপনি কক্সবাজারে যেতে চান। কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র প্লাটিনাম সাইন আপ নিয়ে। এখন বস বলতে পারেন, বস প্লাটিনাম সাইন আপ দিয়ে আমার অ্যাসোসিয়েট কে তো নিয়ে যাব, তাইলে আমি যাব কিভাবে? আমি যাব কিভাবে? চলুন বন্ধুরা আমরা আরেকটু ক্লিয়ারলি দেখি। দেখেন, আমাদের আরেকটা পজিশন আছে, আমাদের সেকেন্ড পজিশন, সেটা হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট জেনারেল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। রাইট? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিভাবে হয়? তিনটা টিম লিডার তৈরি করলে, থ্রি ডিফারেন্ট লেগে তিনটা টিম লিডার, ক্যালেন্ডার মার্ক 30,000 পিবি। তার মানে এই কাজটা করতে পারলে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যান। তার মানে প্রথম অপশন হইলো, কেউ যদি সাইন আপ প্যাকেজ নেন, আপনি যদি সাইন আপ প্যাকেজ নিয়ে স্টার্ট করেন, আপনি কক্সবাজার ট্যুর ফ্রি। এটা হলো 30 তারিখ পর্যন্ত, জুনের 30 তারিখ পর্যন্ত। সেকেন্ড অপশন হইলো, আপনার যদি তিনটা টিম লিডার বানাতে পারেন, আপনি যদি কি হতে পারেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাইলে আপনি পাচ্ছেন কক্সবাজার ট্যুর। রাইট? তার মানে দুই গ্রুপের জন্য ট্যুর থাকছে। আপনি হয়তো সাইন আপ প্যাকেজ দিয়ে করতে পারেন, অথবা কি, তবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য আপনার 31শে জুলাই পর্যন্ত কি থাকবে, চিফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আনটিল 31শে জুলাই আপনি কক্সবাজার ট্যুর একদম ফ্রি পাবেন, সেখানেও 2 নাইট 3 ডে। সো বন্ধুরা, দেরি করার কিছু নেই, প্ল্যানিং করুন। আপনার টিম থেকে কতজন ব্যক্তিকে আপনি কক্সবাজার নিয়ে যেতে চান, কতজনকে সাইন আপ করাইতে চান, এই ধরনের অফার এটা কিন্তু শুরুর দিকেই থাকছে। এটা টোটালি কোম্পানির ইনভেস্টমেন্ট। আমরা শুরু থেকে এই অফারটা দিচ্ছি। রাইট? এই ঈদের মধ্যে এই কাজটা করে আপনি এনজয় করতে পারেন। এটা আজকে থেকেই শুরু হয়ে গেল, আজকে থেকে শুরু হয়ে গেল। যে যারা এখনো সিলভার গোল্ড প্যাকেজের প্রিপারেশন নিয়ে আছেন, তারা এটাকে কনভার্ট করে প্লাটিনামে করলে আপনি কক্সবাজার ট্যুরটা জিততে পারেন। এবং আহ, অথবা আপনি আপনার টিম থেকে কিছু মানুষকে, আপনি তিনটা জন ব্যক্তিকে টিম লিডার তৈরি করেও আপনি একজন এচিভার হিসাবে কক্সবাজার যেতে পারেন। আর এচিভারদের যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবে, তারা কিন্তু কক্সবাজার একটা চমৎকার সেলিব্রেশন পাবে। সো বন্ধু, আমি বলতে চাই, স্বপ্ন দেখুন এবং সেই অনুযায়ী কাজ করুন। ড্রিম দেখুন, মেক এ স্মল ভিশন বোর্ড অফ ইউর ড্রিম। আপনি কতজনকে একটা ড্রিম বোর্ড তৈরি করুন। আপনি কতজনকে টার্গেট করছেন আপনার টিম থেকে কক্সবাজার নিয়ে যাবেন, এবং আপনি কি প্লাটিনাম প্যাকেজ দিয়ে যাবেন, নাকি আপনি তিনজন টিম লিডার বানিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবেন? সো ডিসাইড করুন, একটা ড্রিম বোর্ড তৈরি করুন, কলমে কাগজে লিখুন, আপনার ওয়ালে লাগিয়ে রাখুন, এবং আপনি প্রতিনিয়ত ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠার পরে বলুন, এফার্মেশন করুন, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু হোয়াট এভার আই টেক্স। যাই হোক না কেন, আমি কাজটা করব। আই এম এনাফ। অনেকে আমরা অন্যের উপরে দেই, আপলাইন হেল্প করবে না, অমুকে করবে না, তো এটা করবে না, ওটা করবে না। আপনি অ্যাফার্মেশন করুন, আই এম এনাফ, ইয়েস, আই ক্যান ডু ইট। আপনি বলুন, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু হোয়াট এভার ইট টেক্স। যাই হোক না কেন, আমি এগিয়ে যাব, আমি কাজটা করব। আই এম এনাফ, আমি যথেষ্ট এই কাজটা করার জন্য। সৃষ্টিকর্তা আমার সাথে আছে, ইয়েস, আই ক্যান ডু ইট। একটা ড্রিম বোর্ড তৈরি করুন। ওই ড্রিম বোর্ডের ভিতরে কাদের কাদেরকে নিয়ে কক্সবাজার যেতে চান, তাদের নামগুলা লিখে ফেলুন। আপনি আগামী জুলাই মাসের ভিতরে কোন পদবি অর্জন করতে চান, সেই নামগুলা লিখে ফেলুন। আপনি কত টাকা চেকে যেতে চান, সেটাও অফলাইনের সাথে বসে একটা পরিকল্পনা করে ফেলুন। আপনার স্বপ্ন সত্যি হবে। লিভ অন এর মাধ্যমেই আপনার স্বপ্ন কি সত্যি হবে। এই জন্য আমরা বলি, নিজের স্বপ্নে বাঁচুন। লেটস স্টার্ট ইউর জার্নি উইথ লিভ অন। সো বন্ধুরা, আজকের আলোচনা আমার এখানেই শেষ। আমি বলবো, এই দুটি অফারকে আপনি সাদরে গ্রহণ করে আপনার বিজনেসটা ইনক্রিজ করতে পারেন, এবং লাইফ চেঞ্জিং এর জন্য আপনি একটা ডিসিশন নিতে পারেন, এবং আপনার একটা ড্রিম বোর্ড তৈরি করে আজকে থেকে অ্যাকশনে নেমে পড়ুন। থ্যাংক ইউ সো মাচ। আমার আলোচনা শেষ। এবার কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন